আজকের গল্প নিজের মানুষ। লেখনীয় গল্প পাঠে আইভি দে চক্রবর্তী। পর্ব ৭। গল্পটি ভালো লেগে থাকলে প্লিজ লাইক ও কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আরও ভালো ভালো গল্প লেখায় উৎসাহ দিন। তারপরে কেটে গেছে ৯টি বছর। সেই ছোট্ট তাতান এখন ক্লাস 5-এ পড়ে। এখন সে প্রায় অনেকটাই স্বাভাবিক। ডাক্তারের পরামর্শে নর্মাল স্কুলেই তাকে ভর্তি করা হয়েছিল। তবে এখনও সে নিজের মধ্যে মগ্ন থাকতেই বেশি পছন্দ করে। খুব পরিচিত মানুষজন ছাড়া এখনও সে অন্য কারোর সাথে কথা বলতে খুব একটা স্বচ্ছন্দ নয়। তাই তার বাড়ির চেহারা আর বাইরের চেহারা সম্পূর্ণ আলাদা। সব থেকে বেশি ভাব তার ঋদ্ধির সাথে। ঋদ্ধিও তার সাথে এক স্কুলেই পড়ে। তবে তাতানের থেকে 2 মাসের ছোট হলেও ঋদ্ধি কিন্তু এক ক্লাস উঁচুতে পড়ে। আর এই ঋদ্ধির উপরেই তার যত খবরদারি। অবশ্য ঋদ্ধিও তাতানকে বেশ মেনেই চলে। কথা না শুনলে মাঝে মাঝে 2-1 ঘা চড়চাপড়ও জোটে তার কপালে। খুব একটা নামি স্কুলে তিলোত্তমা ভর্তি করেনি ছেলেকে। তবে ডাক্তারের পরামর্শে বাড়ির কাছাকাছি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করে দিয়েছিল সে দুজনকে। নর্মাল স্কুলেই তার বিকাশ হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, এটাই ছিল ডাক্তারের অভিমত। এমনিতে তনিমাদি আর ঋদ্ধি তাদের জীবনে আসার পর তাতানের উন্নতি ছিল চোখে পড়ার মতো। তার আগে তাতান ছোট্ট ছোট্ট 1-2 শব্দের কথা তার খেয়াল খুশি মতো বললেও সম্পূর্ণ বাক্যে সেভাবে কথা বলতে পারত না। কিন্তু তনিমা ও তিলোত্তমার যৌথ প্রচেষ্টায় বছরখানেকের মধ্যেই তাতান প্রায় সম্পূর্ণ বাক্যে নিজের মনের ভাব প্রকাশ করতে শিখে গেছিল। তাতানের তনুমা তার যত্নে ভালোবাসায় এমনভাবেই আগলে রেখেছে ঋদ্ধি ও তাতানকে যে ও কিন্তু সবার এক্সপেকটেশনের চেয়েও অনেক তাড়াতাড়ি উন্নতি করেছে। তবে ডাক্তারের মতে সমবয়সী ঋদ্ধির বাড়িতে সর্বক্ষণের উপস্থিতিও তার সঙ্গ তাতানের ক্ষেত্রে আরও একটা পজিটিভ ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তিলোত্তমা সংসারটা মূলত তনুদি সামলায়। এখন আর ট্রেনিং সেন্টারও যেতে হয় না তাতানকে। তনিমা একাই সামলাতে পারে তাতানকে। দুপুর 2টো নাগাদ দুজনে স্কুল থেকে ফিরলে ওদের খাইয়ে ঘুম পাড়িয়ে দেয় তনিমা। তিলোত্তমা অফিস থেকে ফিরে দেখে তনুদির দুটোকে নিয়ে পড়াতে বসেছে। তিলোত্তমা ফ্রেশ হয়ে চাটা খেয়ে ঋদ্ধির কোনো সমস্যা থাকলে দেখে দেয়। তবে তাতান কিন্তু তার তনুমার কাছে ছাড়া আর কারোর কাছেই পড়তে চায় না। তিলোত্তমা নিশ্চিন্ত হয়। এই এত বড় পৃথিবীতে সে নিজে ছাড়াও তাতানকে ভালোবাসার মতো, তার জন্য ভাবার মতো যে আরও কেউ আছে, এই উপলব্ধি তাকে নির্ভর করে। তনুমার প্রতি তাতানের নির্ভরতা, ভালোবাসা চোখে পড়ার মতো। তবু তনিমা হাজার চেষ্টা করলেও তাতান কিন্তু কোনো মতে পাশ করেই ক্লাসে ওঠে। ঋদ্ধির থেকে তনিমা কিন্তু তাতানের লেখাপড়ার দিকেই মনোযোগ দেয় বেশি। ঋদ্ধিকে এমনিতেও পড়ার কথা বলতে হয় না, লেখাপড়ার প্রতি তার আগ্রহ অপরিসীম। মেধাও সে তার মায়ের মতোই পেয়েছে। ক্লাসে ফার্স্ট ছাড়া সে সেকেন্ড হয় না কোনো দিন। তনিমা ঋদ্ধিকে পড়ালেও তাতানের দিকেই মনোযোগ দেয় বেশি। ইতিমধ্যে তাতানের একটা বছর নষ্টও হয়েছে। এখন সে অবশ্য লেখাপড়ায় অনেকটা মনোযোগী হয়েছে, তবু ওই কোনো মতে পাশ করেই ক্লাসে ওঠে সে। তবে লেখাপড়ার চেয়ে ছবি আঁকার দিকে তার বেশি মনোযোগ। অনেক ছোট থেকেই রং পেন্সিল নিয়ে খাতায় আঁকিবুকি কাটতে ভালোবাসত তাতান। 5 বছর বয়সে সে যখন পুরোপুরি ভালোভাবে মানুষের কথা ফলো করতে শিখল, ডাক্তারের পরামর্শে তখনই ওকে আঁকার স্কুলে ভর্তি করে দিয়েছিল তিলোত্তমা। ডাক্তার লাহিড়ী বলেছিলেন কোনো কোনো বিশেষ গুণ এইসব বাচ্চাদের মধ্যে দেখা যায়, সেগুলোর যত্ন নিলে সেই বিষয়ে এরা অন্যান্যদের চেয়ে বেশি এগিয়ে থাকে। হয়তো ভবিষ্যৎ জীবনে সেটা নিয়ে অনেক দূর এগিয়ে যেতে পারবে সে। 11.5 বছরের তাতানের আঁকা দেখে এখন অনেকেই বিস্মিত হয়। এত সুন্দর পরিণত মনস্ক আঁকার হাত কোনো বাচ্চার হতে পারে, অনেকেই না দেখলে তা বিশ্বাস করতে পারে না। স্কুল থেকে বিভিন্ন কম্পিটিশনে পাঠানো হয় তাকে। সেখানে ফার্স্ট প্রাইজটা তীর্থ সেনগুপ্তর জন্যই বাধা ধরা থাকে। তিলোত্তমা নিজেও তো বিভিন্ন আঁকার কম্পিটিশনে নাম দেওয়ায় তাতানকে। জীবনের কোনো একটা ক্ষেত্রে যে তাতান তার সমবয়সী বাচ্চাদের মধ্যে সেরা,
এই বোধ অদ্ভুত একটা তৃপ্তি দেয় তাকে। তাতানের তনুমা তবু প্রাণপণ চেষ্টা করে যাতে তাতান অন্তত একটু ভালো রেজাল্ট করে, কিন্তু প্রতিবারই তাকে হতাশ হতে হয়। তিলোত্তমা হাসে, বলে, তুমি আর তাতানের রেজাল্ট নিয়ে বেশি আশা করো না তনুদি। ওই যতটুকু হচ্ছে হোক, জীবনে কাজ চালিয়ে নিয়ে যাওয়ার মতো ডিগ্রি অর্জন করতে পারলেই আর কিছু চাই না। ও বরং আঁকাটা নিয়ে যদি এগিয়ে যেতে পারে তো সেটাই করুক। সবার দ্বারা তো সব কিছু হয় না। তুমি মন খারাপ করো না। তনিমা তাও যেন ঠিক মানতে পারে না। আসলে সে নিজে লেখাপড়ায় ভালো ছিল বলে সেটা তার কাছে খুব জরুরি একটা বিষয়। তাতানের রেজাল্ট খারাপ হলে সে সেটাকে নিজের ব্যর্থতা হিসেবে ধরে নেয়। ঋদ্ধি তাতানের থেকে এক ক্লাস উঁচুতে পড়ে। ক্লাস 6-এ ঋদ্ধি নিজেও চেষ্টা করে তাতানকে পড়া দেখিয়ে দিতে, কিন্তু তাতান তার কথা মানলে তো। একটু পরেই দুজনের মধ্যে মারপিট বেঁধে যায়। তাতান রেগে গেলে ঋদ্ধির চুলের মুঠি ধরে পিট্টি দেয়। ঋদ্ধির চিৎকারে তখন এসে ওদের দুজনকে ছাড়াতে হয়। এভাবেই ভালোই মন্দই মিশিয়ে চলছে তিলোত্তমার সংসার। তিলোত্তমা ঈশ্বরকে ধন্যবাদ দেয় তার জীবনে তনুদির মতো একজন মানুষকে এনে দেওয়ার জন্য। 9 বছর পরে এখন যেন সে আর ভাবতেই পারে না যে তনুদিকে ছাড়া একদিনও তার চলতে পারে বলে। তনুদি বলতে গেলে তার সংসারের প্রধান স্তম্ভ। তাতানও যেন তার নিজের মায়ের থেকে তনুমার কাছে থাকতেই বেশি পছন্দ করে। অবশ্য নিজের মাকে সে পায়ই বা কতক্ষণ। সকাল 7টায় স্কুলে চলে যায় ওরা দুজন। তখন অবশ্য তিলোত্তমাই ওদের স্কুলে পৌঁছে দিয়ে আসে। তনুদি তো রান্নাবান্না ও আরও অন্যান্য কাজে ব্যস্ত থাকে তখন। তিলোত্তমা নিজেও খেয়ে দিয়ে 9টার মধ্যেই অফিসে চলে যায়। ছুটির সময় তনুদি ওদের নিয়ে আসে স্কুল থেকে। তারপর থেকে তো সারাদিন তাতান তার তনুমার কাছেই থাকে। তিলোত্তমার বাড়ি ফিরতে ফিরতে রাত 8টা বেজে যায়। প্রমোশনের পর তার দায়িত্বও অনেকটা বেড়ে গেছে এখন। তাই ওই রাতটুকুই তাতান তার মায়ের সঙ্গ পায়। সেই 2.5 বছর বয়স থেকে তাতান তার তনুমার কাছে থাকায় সে তার তনুমার কাছেই বেশি স্বচ্ছন্দ। তিলোত্তমা নিশ্চিন্ত। একটা সংসার যে পুরুষ অভিভাবক ছাড়াও ঠিকঠাক সুন্দরভাবে চলতে পারে, তিলোত্তমার সংসারটাই তার প্রকৃষ্ট উদাহরণ। একটা সময় ছিল যখন তিলোত্তমা ছেলের ভবিষ্যতের চিন্তায় রাতে ঘুমোতে পারত না। গভীর রাতে ঘুম ভেঙে গেলে কত রাত সিলিংয়ের দিকে তাকিয়ে অতিবাহিত করেছে সে। পার্থর অপমান আর ছেলের প্রতি তার ঔদাসীন্য তাকে বিদ্ধ করত বারবার। ডিভোর্সের পর একা হাতে ছেলেকে মানুষ করবে কীভাবে, এই চিন্তায় অস্থির হয়ে পড়ত সে। আজ সেসব অতীত। এখন সে নিশ্চিন্তে রাতে ঘুমোতে যেতে পারে। অতীতচারণে মগ্ন তিলোত্তমার হুঁশ ফেরে তনিমার কথায়। আজ কিন্তু ওবেলা ডাক্তার লাহিড়ির অ্যাপয়েন্টমেন্ট, মনে আছে তো রে? হ্যাঁ হ্যাঁ তনুদি, ভালো কথা মনে করিয়ে দিয়েছ। আমি চেষ্টা করছি 6টার মধ্যে ফিরে আসতে। অ্যাপয়েন্টমেন্ট তো 7টায়। চলে আসবো আমি। তুমি তাতানকে রেডি করে রেখো। আমি রেডি হতে গেলাম। ঘড়ির দিকে তাকিয়ে বলে তিলোত্তমা। কিছুক্ষণ পর রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সে। দরজায় দাঁড়িয়ে হাত তুলে ঠাকুর নমস্কার করে তনিমা। এই গল্পের আগের সব পর্বের লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। ধন্যবাদ।